ক্রমাগত হতে থাকা বৃষ্টি এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে জনজীবনের গতিকে প্রভাবিত করা শুরু করে দিয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি সবচেয়ে বেশি গম্ভীর হয়ে রয়েছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের অনুসারে এই জেলাগুলিতে ১ বা ২ স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অত্যধিক ভারী বর্ষা হতে পারে। এর সাথেই কালিম্পং এবং কোচবিহারেও ভারী বর্ষার আশঙ্কা তৈরি হয়ে রয়েছে। অবশিষ্ট উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ক্রমাগত হতে থাকা এই বর্ষার কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস, নদীগুলির জলস্তরে দ্রুত বৃদ্ধি এবং নিচু এলাকাগুলিতে জলমগ্ন হওয়ার বিপদ অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি যে কি আগামী কয়েক ঘণ্টায় এই বৃষ্টি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই রিপোর্টের শেষ অংশ আপনাকে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যদি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকেন, তবে এখন এই তথ্যকে একদমই হালকাভাবে নেবেন না, কারণ আবহাওয়ার পরবর্তী পরিবর্তন অনেক মানুষের দিনলিপি পুরোপুরি বদলে দিতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার প্রতিটি টাটকা আবহাওয়ার সতর্কতা সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছাক, তবে এক্ষুনি এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আগামী ঘণ্টাগুলিতে জারি হতে চলা প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আমরা সবচেয়ে আগে আপনাদের মাঝে উপস্থিত থাকব। দক্ষিণবঙ্গের কথা বললে এখানেও আবহাওয়া পুরোপুরি সক্রিয় হয়ে রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষার সাথে অনেক স্থানে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হাওয়ার প্রভাব বজায় থাকতে পারে। উপকূলীয় এলাকাগুলিতে বর্ষার তীব্রতা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এটিও স্পষ্ট করেছে যে পুরো অঞ্চলে মেঘের চাপ বজায় থাকবে এবং কোথাও কোথাও হঠাৎ ভারী বৃষ্টির পর্যায় শুরু হতে পারে। কলকাতার আবহাওয়ার কথা বললে শহরে আগামী কয়েকদিন পর্যন্ত আকাশ প্রধানত মেঘে ঢাকা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের অনুসারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। গত পর্যবেক্ষণে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত করা হয়েছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮% এবং সর্বনিম্ন ৭৮% ছিল, যার ফলে গুমোট গরমের প্রভাবও ক্রমাগত অনুভব করা যেতে পারে। যদি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকেন, তবে এখন এই তথ্যকে একদমই হালকাভাবে নেবেন না, কারণ আবহাওয়ার পরবর্তী পরিবর্তন অনেক মানুষের দিনলিপি পুরোপুরি বদলে দিতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার প্রতিটি টাটকা আবহাওয়ার সতর্কতা সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছাক, তবে এক্ষুনি এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আগামী ঘণ্টাগুলিতে জারি হতে চলা প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আমরা সবচেয়ে আগে আপনাদের মাঝে উপস্থিত থাকব। আবহাওয়া বিজ্ঞানীদের অনুসারে বর্তমানে অসম এবং বাংলাদেশের উপর সক্রিয় ঘূর্ণবর্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আসতে থাকা আর্দ্রতা মিলে পুরো রাজ্যে বর্ষার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে। এই কারণেই একটি অঞ্চলে বৃষ্টি কম হওয়ার পর অন্য অঞ্চলে হঠাৎ ভারী বর্ষা শুরু হচ্ছে। আবহাওয়া প্রণালীর এই ক্রম এখনও পুরোপুরি সমাপ্ত হয়নি, তাই আলাদা আলাদা জেলাগুলিতে বর্ষার বণ্টন আলাদা হতে পারে এবং কিছু স্থানে কম সময়ে অনেক বেশি বৃষ্টি নথিভুক্ত করা যেতে পারে। উত্তরবঙ্গের জন্য সবচেয়ে বড় চিন্তা পাহাড়ি এলাকাগুলির হয়ে রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ক্রমাগত বর্ষার কারণে ধসের বিপদ বজায় থাকবে। অন্যদিকে নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে এবং অনেক নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কৃষকদের জমিতে জলমগ্ন হওয়ার কারণে ক্ষতি হতে পারে, যেখানে সড়ক পথগুলিতেও যাতায়াত প্রভাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের উপদেশের পালন করা অত্যন্ত জরুরি থাকবে। দক্ষিণবঙ্গেও স্বস্তি পুরোপুরি মেলার মতো নয়। আবহাওয়া দপ্তরের অনুসারে আগামী সময়ে কলকাতা সহ অধিকাংশ জেলাগুলিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে। উপকূলীয় এলাকাগুলিতে এবং কিছু অভ্যন্তরীণ জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বর্ষাও নথিভুক্ত করা যেতে পারে। বজ্রবিদ্যুৎ এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড়ো হাওয়া চলার সম্ভাবনা ক্রমাগত তৈরি হয়ে রয়েছে। সমুদ্রের সাথে যুক্ত এলাকাগুলিতে থাকা মানুষ এবং মৎস্যজীবীদের বিশেষ সতর্কতা অবলম্বন করার উপদেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটি যে আবহাওয়া বিভাগ ইঙ্গিত করেছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগে আবার পুনরায় একটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার পরিস্থিতি বিকশিত হতে পারে। যদি এই প্রণালী শক্তিশালী হয় তাহলে রাজ্যের কয়েকটি অঞ্চলে বৃষ্টির আরও একটি রণ শুরু হতে পারে। তাই ফিলহাল এটি মেনে নেওয়া যে বৃষ্টি পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে ঠিক হবে না। আবহাওয়ার মেজাজ এখনও বেশ সংবেদনশীল বনায় রয়েছে এবং প্রতিটি নতুন আপডেটের নজর রাখা আবশ্যক রইবে। এখন আসল প্রশ্ন এটাই যে আগামী কিছুদিনে তৈরি হওয়া নতুন আবহাওয়া ব্যবস্থা কি পশ্চিমবঙ্গে আবার মুষলধারে বৃষ্টি নিয়ে আসবে, নাকি অবশেষে মানুষ স্বস্তি পাবে? এর সবচেয়ে সঠিক এবং সবচেয়ে দ্রুত আপডেট আমরা সবার আগে আপনাকে দেব। তাই যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিকে লাইক করুন এবং এটিকে নিজের পরিবার এবং বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করুন, কারণ আবহাওয়ার এই পরিবর্তনশীল মেজাজ আগামী সময়ে পুরো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে।